আসসালামু আলাইকুম। বিএনপি আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে রাজনীতিতে এবং বিএনপি আওয়ামী লীগ মিলেমিশে এদেশে রাজনীতি করবে। কারণ হচ্ছে বিএনপি চায় না কোনো ইসলামপন্থী দলের উত্থান হোক, কোনো মডারেট ইসলামের লোক বিরোধী দল হোক, এটা বিএনপি চায় না। কারণ বিএনপি তাদের এই পুরনো বন্ধুদেরকেই ফিরিয়ে আনতে চায়। বিএনপিকে 16 বছর আওয়ামী লীগ অনেক নির্যাতন করেছে, তারপরেও কিন্তু বিএনপি আওয়ামী লীগকে ভালোবাসে, আওয়ামী লীগকে এদেশে পুনর্বাসন করতে চায়। কারণ এটা হচ্ছে পশ্চিমাদের এবং ভারতকে খুশি করার জন্য। বিএনপি এবং আওয়ামী লীগ মুদ্রার এপিঠ ওপিঠ। তারা চায় না বাংলাদেশে কোনো নতুন দলের আবির্ভাব হোক, কোনো নতুন রাজনৈতিক দল মাথা উঁচু করে দাঁড়াক। কারণ নতুন কোনো রাজনৈতিক দল যদি মাথা উঁচু করে দাঁড়ায়, তাহলে আওয়ামী লীগ বিএনপির আর খাওয়ান থাকবে না, তাদের বিল শেষ হয়ে যাবে। এজন্য বিএনপি সবসময় এত নির্যাতন গুম খুন করার পরেও আওয়ামী লীগকে প্রায়োরিটি দেয়। আগামী 5 বছর পরে যে নির্বাচন হবে, এই নির্বাচনে প্রধান বিরোধী দল হবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ তখন ক্ষমতাও যেতে পারে, কারণ রাজনৈতিক কথার কোনো শেষ নেই। রাজনৈতিক বলতে রাজনীতি মোড় যে কোনো সময় যে দিকে ঘুরতে পারে। বিএনপির ভবিষ্যৎ নির্ধারণ হবে এই 5 বছর তারা কি করে তার উপরে ভিত্তি করে। এবং আগামী 5 বছর পরে জামায়াত যে এত লাফালাফি, এত খুশি, 68টি আসন তারা পেয়েছে, বাগবাটোয়ারা নির্বাচন করে, আগামী নির্বাচনে জামায়াতের এই জোয়ার থাকবে না। কারণ জামাতের এই জোয়ার হয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের কারণে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম পীর সাহেব চরমানে দামাক বারকুতুম আলিয়া, তিনি এক বাক্স নীতি ঘোষণা করেছিলেন এবং সমস্ত ইসলাম এবং দেশপ্রেমিক দলগুলোকে একত্র করে এনেছেন। সেখান থেকে জামায়াত কলা কৌশলে বিভিন্ন ফন্দি করে, বিভিন্ন যোগ সাজস করে, বিভিন্ন দেশ এবং বিদেশিদের সাথে চক্রান্ত করে ইসলামী আন্দোলন বাংলাদেশকে মাইনাস করে দিয়ে তারা ইসলামী আন্দোলনের নীতি এবং আদর্শ বিসর্জন দিয়ে তারা সিন্ডিকেট করে ক্ষমতায় গিয়েছে। আগামী 5 বছর পরে আপনাদের এই জোয়ার আর থাকবে না। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশকে আপনারা যে ধোঁকা দিয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের ধোঁকা থেকে বের হয়ে নতুন বিকল্প কিছু তারা খুঁজবে। কারণ আজকের এই জয় জয়কার ছিল ইসলামী আন্দোলনের, সেটা আপনারা ছিনিয়ে নিয়ে গেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশকে মানুষের সামনে আপনারা খারাপভাবে উপস্থাপন করেছেন। এই খারাপ থেকে কিভাবে বেরিয়ে আসা যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় সেটা চেষ্টা করবে, সেটা নিয়ে চিন্তা করবে, অ্যানালাইসিস করবে। আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতিতে বড় একটা ফ্যাক্টর হয়ে উঠবে। আপনারা বলেছিলেন ইসলামী আন্দোলনের ভোট নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশকে আপনারা বিভিন্ন কলা কৌশলে ভোট কম দেখিয়েছেন, তারপরে ইসলামী আন্দোলন বাংলাদেশ 3% এবং একটি আসন পেয়েছে। অনেকেই বলেছিল ইসলামী আন্দোলন একটি আসনও পাবে না। অনেক সাংবাদিক সাহেব বিভিন্ন টিজ করেছেন, একটি আসনও পাবে না, ভোট পাবে না, সমর্থন নেই, 0.11%। এদেশের জনগণ সেটা বুঝিয়ে দিয়েছে ইসলামী আন্দোলনের ভোট আছে কিনা। ইসলামী আন্দোলন বাংলাদেশের রিয়েল ভোটগুলো আপনারা দেখান নাই, 1/4 ভোট দেখিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা দাবিয়ে রাখার জন্য এই প্রতারণা করেছেন।
যাতে মানুষ মনে করে ইসলামী আন্দোলনের ভোট নেই। ইসলামী আন্দোলনের ভোট রয়েছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতিতে ভবিষ্যতে সকল দলের নিকট একটা ফ্যাক্ট হয়ে উঠবে। ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছাড়া কেউ সরকার গঠন করতে পারবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ যেদিকে যাবে সরকার সেদিকে মন নিবে, আমি বলে রাখলাম আজকে।